এই শহরটাকে যদি আপনার নিজের শহর মনে করেন, এই রাস্তাগুলো যদি আপনার ছোটবেলা থেকে বড় হওয়ার রাস্তা মনে করেন, আপনি নিজেই দেখতে পারবেন কোথায় সমস্যা। আমাদের 33টা ওয়ার্ডে 657 জন পরিচ্ছন্নতা কর্মী আছে, সব মিলিয়েছে 87 জন। আমি মনে করি এটির একটি প্রপার ব্যবহার লাগবে। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের কাঁধে হাত দিয়ে কথা বলতে চাই। আপনাদেরকে আমার প্রিয় সহকর্মী বলতে চাই। আপনাদেরকে আমি পাশে নিয়ে বসতে চাই। পাশাপাশি এটি মনে রাখতে হবে, আমি যেন কাউকে আমার দ্বারা তার রুটি রুজির ব্যবস্থা বন্ধ না হয়ে যায়। আমার কিন্তু এই সিটি কর্পোরেশনের সকল জনগণের সঙ্গে আমার দায়বদ্ধতা, তাদের একটি পরিচ্ছন্ন নগরী দিন। তারা হাঁটবে, যেখানে ধুলো উঠবে না, এটা নিয়ে একটি বিস্তর আমরা কথা বলবো। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এখানে আজকে একটি বড় উপস্থিত হয়েছে, যারা এই বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে আছেন, আমাদের ম্যাডাম, বাবু, আব্বত, আরো যারা সুপারভাইজাররা আছেন, বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন। আমি আপনাদের সব সহযোগিতা করব। আমি আপনাদের লোক, আপনারা আমাকে একটি সহযোগিতা করবেন, এই শহরটাকে পরিচ্ছন্ন রাখা। আমরা যে বেতন পাই, এই বেতনে আমাদের সংসারই চলে না। শেষ করার আগে জনাব মোহাম্মদ জামান স্যারকে ত্রাণ তহবিল হতে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আমি আমাদের জন্য যদি আরো কোনো প্রধানমন্ত্রী এবার চিন্তা করতো, তাহলে আমরা আরো আনন্দিত পাতাম। কিন্তু আমরা অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদের সকলকে ধৈর্য ধরে জনাব তারেক রহমান উনি আমাদের যে এটা উদ্যোগটা নিয়েছেন, জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব। এ পর্যায়ে অনুভূতি ব্যক্ত করেন আমি নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের তারেক রহমান তার কল্যাণ তহবিল থেকে আমাদের নতুন প্রশাসন স্যারের মাধ্যমে যে টাকাগুলো 291 টাকা দৈনিক হাজিরা, যাতে আমাদের স্যার একটু এই জন্য আমাদেরকে স্যার এই ব্যবস্থাটা করে দিয়েছে। আর দ্বিতীয়টা হলো নারী পরিচালনা কর্মী রাখি। প্রস্তুত থাকছে 3 নম্বর ওয়ার্ডের মধ্যে